হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশফিন আদিব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আম চুরি করে ভর্তা বানাবো। তো তোমরাও সাথে থাকো আর আমাদের সাথে আম চুরি করা সব কিছু দেখতে থাকো। তো প্রথমে আমি 3-4টা আলু নিয়ে বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি দোকানের সাইডে। এরপরে দোকানের সাইডে এসে দেখি ওরা সবাই এখানে দাঁড়ায় আছে আমার জন্য, আর আমাকে কল করা হয়েছিল যে এখানে আয়, সবাই দাঁড়ায় আছে। তো ওরা সবাই এখানে আসছিল, আর এর মধ্যে আমিও চলে আসছি। আর আসিফ ওদের লুঙ্গি নিয়ে অনেক ফাইজলামি করতেছিল, যে ভিডিওগুলো এখানে দেওয়া সম্ভব না। এরপরে আবার রিফাদের লুঙ্গি ধরে টানাটানি শুরু করছিল। যদি এখানে এই ভিডিওগুলো দেই তাইলে আমি মনে করো বাস খেয়ে যাবো ফেসবুক আর ইউটিউবের কাছ থেকে। যাই হোক, ওইখানে অনেক ফাইজলামি করার পর ছোট ভাই ওদের গাছের সামনে নিয়ে যাইতেছে আমরা আম পাড়ার জন্য। তো এইদিকে রিফাতে গোসলেঙ্গি দিয়ে এসে রেডি হয়ে যেতেছে আম গাছে ওঠার জন্য। যদিও আমগুলো পাড়ার পর গালি শুনতে হয়েছিল ওর বুবুর কাছ থেকে, তারপরেও আমরা আমের ভর্তা বানান ক্ষমা দেই নাই। তো এদিকে আবার ইয়াসিন আম গাছের মধ্যে পাকনাম দেখে ইক্কি করতেছিল। যদিও এখন আম ভরা বাঁধে নাই, বাট পাকনাম হয়ে গেছে কিভাবে এটা আমি তোমাদেরকে বলতেছি। হিল পরা আমকে আমরা পাকনাম বলি। তো যাই হোক, অনেকগুলো আম পায়রা নিলাম, আর রিফাত তো গাছের উপরে উঠে সেটা অনেকগুলো আম দিল। আর আমিও ডেডিওলা আমগুলো সবগুলো হাতে নিয়ে সেটা সুন্দর মতন ভিডিও করতেছিলাম। আর ওরা সবাই বলতেছিল যে ওইগুলোর মধ্যে কষ ভরবো দেখে তুই ওইগুলা হাতে নেস না, এইগুলা নিয়ে রাখছিস কেন, ওইগুলো আমাদের কাছে দে। আমি বলছি ওরা তোর লুঙ্গির মধ্যে নিয়ে নে। তো আমি এই আমগুলো নিয়ে সেটা সুন্দরভাবে বাপসা বলে হাঁটতে হাঁটতে চলে আসছি। পরে ওরা সেই ডেডু ভাঙ্গা আমগুলো নিয়ে হাঁটতেছিল আর আমাকে অনেক কথা বলতেছিল। তো এরপরে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম শশার দোকানে। শশা আনতাম, টমেটো আনতাম, হজের পাতা আনতাম। এগুলো আবার কারো বাড়িতেই ছিল না, এই কারণে এগুলো কিনতে হয়েছে। তারপরে আবার ইয়াসিন গেছিল বাড়ির মধ্যে ওর বাড়ি থেকে তেঁতুল আনার জন্য। আর এদিকে দেখেন একটা ছোট্ট আংটি, এই আংটিটা আবার সুন্দরভাবে আমার হাতে দিয়ে রাখছিলাম। যদিও আংটিটা মেয়েদের, তারপরেও আমার হাতে সুন্দরভাবে মানায় গেছে, তাই না? তো যাই হোক, এরপরে আমরা সবকিছু নিয়ে এসে এখানে চটমট বিষয়ে বসে গেছি। তারপরে বাড়িতে পাঠাইছি দাও আনার জন্য। যদিও এখান থেকে আমার বাড়িটা কাছে, তারপরেও এখানে আরেকটা বাড়ি কাছে থাকায় ওদের কাছ থেকে দাও মাও নিয়ে আইন না, সবকিছু নিয়ে ধোয়া দিয়ে কইরা সবগুলো আমরা বলতেছিলাম। আমি আমগুলো সুন্দরভাবে কাইটা দিতেছিলাম, আর রিফাত সোলাই দিতেছিল, আর আসিফ এদিক থেকে ঘষতেছিল। যদিও ধাওটার মধ্যে অনেক কিছু লেগেছিল, তারপরে ধাওটা আমি সুন্দরভাবে ধুইয়া এরপরে আমগুলা কাটতেছিলাম। তারপরে ইয়াসিন দেখি সুন্দরভাবে আমগুলা পেস্ট করতেছিল। আর হ্যাঁ, আমাদের আমের ভর্তার মধ্যে কি কি ছিল এটা তোমাদেরকে বলি। আম ছিল, মিষ্টি আলু ছিল, তারপরে শশা ছিল, টমেটো ছিল, হজের পাতা ছিল, মরিচ ছিল, লবণ ছিল, তেঁতুল ছিল, এগুলা সবগুলাই ছিল। আর এদিকে নাদানটা কি সুন্দর করে আমাদের সোলাল আমগুলা খেয়ে লিতেছে, আর আমি তো তারে গালাগালি করে রাখ। তো ওরা অনেক গালাগালির পর এদিকে দেখতেছি জিসান তেঁতুলগুলো সুন্দরভাবে পানির সাথে এবং কি চিনি আর লবণের সাথে মিক্সড করতেছিল। আমিও ওরা বলছিলাম যে সুন্দরভাবে মিক্সড করিস, তো আবার সুন্দর করে মিক্সড করতেছিল। আর এদিকে আসিফ এখান থেকে আম নিয়ে খাওয়া শুরু করছে আর ভিডিও করতেছিল। আমি হজের পাতাগুলো বলতেছিলাম, বাট এদিকে তে তো মনে করো আমাদেরকে পুরাই খেপাই ফেলতেছিল, কারণ তে শুধু শুধু আমাদের সোলাল আমগুলো নিয়ে নিয়ে খাইতেছে আর আমাদেরকে বলতেছে যে আমি ভর্তা খাইতাম না, এ করতাম না, হে করতাম না, অনেক কিছু বলতেছিল। তারপরে আমি আবার শশাগুলো সুন্দরভাবে কাটতেছিলাম। শশাগুলো কাটার পর ভাবলাম যে সুন্দরভাবে আমগুলো ওদেরকে আগে কাইটা দিই, তারপরে শশাগুলো কাটতে পারবো। বাট ওরা বলতেছিল শশাগুলো নাকি পেস্ট করবো। আমি বলছিলাম শশাগুলো পেস্ট করলে এইগুলো অনেক পানি বাইর হয়ে যাবো। তো ওরা বলছে সমস্যা নাই। তো একটা শশা পলার পর এরপরে আবার সুন্দরভাবে গুলোও পেস্ট করছে। তো এদিকে নাদানে কি সুন্দর করে সবার থেকে থাফায় খাইতেছে। তারপরে আমি সুন্দরভাবে টমেটোগুলো পেস্ট করতেছিলাম, বিশেষ করে কাটতেছিলাম। পেস্ট করলে এগুলো তো পুরো প্যাক হয়ে যাবো। তো টমেটোগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কাটতেছি। এরপরে আসিফ দেখি সেগুলো পেস্ট করতেছে। তো এরপরে সবগুলো পেস্ট করা শেষ। তারপরে দেখেন এই জিনিসটা দেখার পরে ভাই আমি ভিডিও এডিট করতেছি, এখন আমার জিলবা দিয়া পানি চলে আসছে। এটা আমি এত জোরতে ঢালছি ওদের শরীর মরি সব ভরে গেছে। আর আচ্ছা, আরেকটা কথা, তোমরা এটা কারা কারা দেখেছো এরা জিলবার মধ্যে পানি আসছে অবশ্যই কমেন্টে জানাইবা। দেখো ভর্তাগুলো কতটা সুন্দর ছিল। যদিও কলা দিলে আরো বেশি মজা হইতো। তো তারপরে আমরা সবাই ভর্তাগুলো খাইতেছিলাম। ভাবিরা ধান মান লইতেছিল, ওদেরকে সবাই ডাকমাক দিয়ে সেরা তারপরে খাওয়াইতেছিলাম। উনি হাত পাততেছে, আমি বলছি যে এখান থেকে খাওয়ার জন্য, বাট উনি বলছে এখান থেকে খাবো না, আমার হাত ভালো না, আমার হাতে দিয়ে দাও। তো তারপরে সব খাওয়া শেষ, 2 মিনিটও লাগে না এই ভর্তা খাইতে। যাই হোক, তারপরে আবার সুন্দরভাবে রসাটা খাইতেছিলাম। ওরা পাতা দিয়ে টানাটানি করতেছিল আর আমি চুমুক দিয়ে সব রসা শেষ করে ফেলছি। ওরা বলতেছিল এগুলো বেশি খাইস না, তাহলে পেট পড়াবো, কারণ এগুলোর মধ্যে শুকনা মরিচ ছিল। আমি বলছি জেল বা পুরানোর ওই সময় পড়াইবো। তো যাই হোক, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ততক্ষণে তোমরা ভালো থাকো।